আসসালামু আলাইকুম। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগানকে সামনে নিয়ে আজকে ধূপখোলা মাঠে রোলার স্কেটিং প্রতিযোগিতা শুরু হয়েছে এবং এই স্কেটিংয়ে বিভিন্ন বয়সের ছোট ছোট ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে এবং এই ধরনের টুর্নামেন্ট বাংলাদেশে খুবই কম হয় এবং এই ধরনের টুর্নামেন্ট বাংলাদেশে অনেক বেশি প্রয়োজন। এবং স্কেটিংয়ের এই টুর্নামেন্ট নিয়ে কথা বলতে যে আজকে এই ভিডিওতে সকলকে স্বাগতম স্পষ্ট গেমবয়ের নতুন একটি ভিডিওতে খেলাধুলার বিষয় নিয়ে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ। আমি এই মুহূর্তে রয়েছি ধূপখোলার ঐতিহাসিক মাঠে এবং এখানটায় যে বাস্কেটবল কোর্ট রয়েছে সেখানেই রোলার স্কেটিং প্রতিযোগিতা চলছে এবং এই টুর্নামেন্টে অনেক বয়সের ছেলেমেয়েরাই স্কেটিং আসলে করছে এখানে এবং তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এবং বাংলাদেশে যদিও স্কেটিংয়ের জনপ্রিয়তা সেভাবে না থাকলেও বর্তমান সময়ে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে যারা স্কেটিং করে সেভাবে আসলে সুযোগ সুবিধার অভাবে আসলে স্কেটিং করতে পারে না। তবে ধূপখোলার এই ক্লাব তারা উদ্যোগ নিয়েছে যারা স্কেটিং করে তাদেরকে একটা টুর্নামেন্টের মাধ্যমে তাদের উৎসাহ প্রদান করার জন্য। অবশ্যই যারা আয়োজক তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় এই ধরনের টুর্নামেন্টকে। এবং এই ধরনের টুর্নামেন্ট দেখার জন্য আমার আশেপাশে দেখতে পাচ্ছেন পিছনে প্রচুর দর্শক এবং অনেক দর্শক কিন্তু এখানে এসছে, তারা কিন্তু উপভোগ করছে এটা। এবং বিভিন্ন টুর্নামেন্টে আমরা ক্রিকেট বলি, ফুটবল বলি, হকি বলি, বিভিন্ন জনপ্রিয়তা রয়েছে, তবে এই স্কেটিংয়ের জনপ্রিয়তা আসলে কম নয়, সেটা আজকে দর্শকদের অনুভূতি দেখলে বোঝা যায়। এবং তাই কিন্তু সকলেই মিলে আসলে এই ধরনের স্কেটিং উপভোগ করছে। এবং এই মুহূর্তে আমি যে মাঠটাতে দাঁড়িয়ে রয়েছি সেখানে অনেক মানুষকে আপনারা দেখতে পাবেন যে যারা এই স্কেটিংকে উপভোগ করছে এবং স্কেটিংকে দেখার জন্য তাদের মনের ভিতরে আসলে করছে। এবং মাইকে বিভিন্নভাবে আসলে ধারাভাষ্য দেওয়া হচ্ছে এবং সেই ধারাভাষ্যতে যা দর্শক আছেন তা বুঝতে পারবেন। এবং আশা করছি এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশে স্কেটিংয়ের গুরুত্ব অনেক বৃদ্ধি পাবে এবং নতুন যারা স্কেটার হতে চায় বা যারা স্কেটিং করতে চায় তাদের জন্য খুব ভালো একটা সুযোগ তৈরি হবে সামনের দিনগুলোতে। এবং আন্তর্জাতিক পর্যায়ে স্কেটিংয়ে বাংলাদেশ অনেক ভালো সুনাম বয়ে আনবে সে প্রত্যাশায় রাখছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।